আচ্ছা আমরা হোয়াইল লুপে আচ্ছা ছিলাম। আমরা হোয়াইল তো লুপে হোয়াইল ছিলাম। লুপের মধ্যে তো হোয়াইল লুপ হোয়াইল লুপের ব্যবহার করতে মধ্যে হলে হোয়াইল লুপ প্রথমে ব্যবহার ধরেন করতে আমরা হলে একটা প্রথমে ভেরিয়েবল ধরেন নিলাম, আমরা বললাম একটা যে ভেরিয়েবল নিলাম, x এর বললাম মান যে হচ্ছে x এর মান হচ্ছে 1 1। এই 1 আর এখন আমরা এই বললাম 1 এখন হোয়াইল আমরা বললাম হোয়াইল যখন x যখন লেস দেন অর x ইকুয়াল লেস টু দেন 10 অর ইকুয়াল টু x এর 10, মান x এর যখন মান 10 অথবা যখন 10 অথবা এর সমান অথবা 10 এর 10 এর নিচে সমান থাকবে, অথবা 10 এর নিচে 10 থাকবে, এর চেয়ে ছোট অথবা 10 10 এর এর চেয়ে সমান ছোট হবে, অথবা 10 এর তখন সমান সে হবে, আমাকে ইকো করবে তখন সে আমাকে এই ইকো করবে এই এই লাইনটাকে লাইনটা। সে আমাকে এই ইকো করে লাইনটাকে সে আমাকে দিবে। ইকো করে দিবে। এখন আমি শুধু হোয়াইল লুপের একটা ক্ষেত্রে জিনিস একটা মাথায় জিনিস রাখবেন, মাথায় রাখবেন, ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল। এটা যদি ইনক্রিমেন্টাল যদি ব্যবহার না করেন, ইনক্রিমেন্টাল ব্যবহার না করলে সমস্যা করে যাবেন। ইনক্রিমেন্টাল দিয়ে কিভাবে করতে হয় ইনক্রিমেন্টাল সেটা দিয়ে কিভাবে দেখাবো। করতে হয় সেটা তো দেখাবো। তো ইনক্রিমেন্টাল যদি না ইনক্রিমেন্টাল দেন যদি না তাহলে দেন আপনার তাহলে আপনার কম্পিউটারে আপনার ব্রাউজারে আনলিমিটেড আনলিমিটেড লুপিং লুপিং চলবে, এটা ইনফিনিট লুপ ইনফিনিট হয়ে লুপ যায়। হয়ে যায়। এজন্য তাহলে তো স্যার হ্যাং হয়ে যাবে কম্পিউটার। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটারে কম্পিউটারে হ্যাং হ্যাং হয়ে হয়ে যেতে যেতে পারে, পারে, এরকম এরকম অবস্থা অবস্থা হবে। হবে। এজন্য এইজন্য অবশ্যই অবশ্যই মনে করে ইনক্রিমেন্টালটা ব্যবহার করতে হবে। এখন এখন লুপের লুপের কাজটা কিভাবে হয়? কিভাবে হয়? প্রথমবার প্রথমবার যখন সে এটা রান করবে, যে দেখবে যে x এর দেখবে মান x কত। এর মান কত 1। যখন 1 যখন হবে 1 হবে তখন সে চেক করবে চেক যে করবে x যে এর মান x এর 10 মান এর থেকে 10 এর ছোট থেকে আছে ছোট কিনা। আছে তাহলে কিনা, তাহলে কন্ডিশন ট্রু। ট্রু হলে ট্রু হলে প্রথমবারের জন্য সে প্রথমবারের জন্য লাইন সে প্রিন্ট প্রথম করবে। লাইন প্রিন্ট করবে। এরপরে সে এরপরে সে 1 এক বাড়াবে, x এর মান 1 বাড়বে। 1 বাড়বে। হুম। ঠিক আছে? এখন এখন x এর মান যখন 1 বাড়বে তখন সে কি করবে? এবার দ্বিতীয়বার আবার এসে x এর মান চেক করবে। এবার দেখবে যে x এর মান কত। আগে ছিল মেইন ভেরিয়েবলের মান 1, এখন একবার লুপ চালানোর পরে সে 1 বাড়াইছে, তখন এখন হবে কত? 2। 2। এবার আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করে দেখবে যে x এর মান 10 এর চেয়ে ছোট কিনা। এখন এখন আবার ট্রু হবে। আবার সে কি করবে? একটা লাইন করবে। প্রিন্ট করবে। তারপরে তারপরে প্রিন্ট করার পরে 1 যোগ করবে। x এর সাথে 1 যোগ করবে। এইবার যোগ করার পরে আবার সে চেক করবে। আবার x এর ভিতরে মান বসাবে। এবার কত? 3। আগে ছিল 2, এবার 1 যোগ করলে কত হবে? 3 হবে। আবার দেখবে কন্ডিশন ঠিক আছে কিনা হোয়াইলের ভিতরে। এটাকে এইভাবে সে সর্বশেষ 10 পর্যন্ত নিয়ে যাবে। এখন এখন এই কোডটাকে আমি যদি ব্রাউজারে রান করি, দেখেন কি আসছে। x is x is 1, x is 2, x is 3 এইভাবে x is 3, এইভাবে পর্যায়ক্রমে 10 পর্যন্ত আসছে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আপনি যদি x এর মান লেস দ্যান ইকুয়াল টু 10 না দিতেন, যদি শুধুমাত্র লেস দ্যান দিতেন, তাহলে সে কি করত? তাহলে সে x এর মান 10 পর্যন্ত যাইতো না। x এর মান সে 10 9 পর্যন্ত 9 পর্যন্ত থাকতো। হ্যাঁ, প্রিভিয়াসলি আমরা দেখতেছি x এর মান কত আছে? 10 পর্যন্ত নিচে। x এর মান আমরা এখানে লেস দেন ইকুয়াল টু 10 দিছিলাম। এইজন্য 10 এর ছোট অথবা 10 এর সমান যদি হয় তাহলে সে এই লুপে চালাইছে। এখন এবার কন্ডিশন চেঞ্জ করছে। এবার বললাম x এর মান 10 এর চেয়ে ছোট হতে হবে। তার মানে সে 10 পর্যন্ত যাবে না। এবার আসবে সে শুধু কত পর্যন্ত? দেখেন, সে শুধুমাত্র 9 পর্যন্ত সে শুধুমাত্র 9 পর্যন্ত আসছে। দেখছেন, এখানে এই জিনিসটা হচ্ছে বিষয় লক্ষণীয়। এখন হোয়াইল লুপের ক্ষেত্রে যদি বলেন, হোয়াইল লুপটা কিরকম? সরি, হোয়াইল লুপ স্যার ওই ইনক্রিমেন্ট নাকি কি এটা ডাবল প্লাস এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। এটাকে বলা হয় স্যার এটার জন্য হচ্ছে ওই 10 এ গিয়ে হচ্ছে স্টপ হয়ে যাবে না, এটার জন্য 10 এ না, গিয়ে পিছন থেকে এক এক যোগ করে আসছে। এখান থেকে একবার লুপ চালায়া একবার যোগ করে আসবে। ও আচ্ছা, মানে ইনক্রিমেন্টটা দিলে হচ্ছে সিরিয়াল বাই ভাবে আসবে। হ্যাঁ, একবার এক এক করে বাড়বে। এখানে ভ্যালুর মান এক এক করে বাড়বে। x এর মান এক এক করে বাড়বে, x প্লাস প্লাস। ও তাছাড়া আমরা যদি 2 করে বাড়তে চাই তাহলে 2 করে যদি বাড়াতে চান তাহলে কিন্তু হবে এখানে x না। প্লাস এখানে x প্লাস ইনক্রিমেন্টাল দিয়ে আবার এখানে আবার একটা প্লাস এখানে যদি এরকম দিতে চান তাহলে কি দিতে হবে? আপনাকে দিতে হবে এরকম x ইকুয়াল টু x প্লাস 2 এভাবে দিতে হবে। এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এবার কত আসছে? 1 প্রথমবার লুপ চালাইছে 1, তারপরে একবার লুপ চালানোর পরে 5 7 একবার লুপ চালাইছে। একবার লুপ চালাই এসে দেখতেছে কি এই লাইনটা প্রিন্ট করলো, x এর মান 1, এজন্য সে এই কন্ডিশন ট্রু, এই একবার লাইন প্রিন্ট করছে। তারপরে সে x এর সাথে 2 যোগ করছে। x এর ভ্যালু 1, এর সাথে 2 যোগ করে x এর ভিতরে রাখছে। x 1 + 2 = হচ্ছে 3। এইবার আবার কন্ডিশন চালাইছে। এবার দেখতেছে 3 10 এর চেয়ে ছোট, এজন্য সে আবার একবার ট্রু করে ট্রু যখন পাইছে কন্ডিশন ট্রু হওয়ার পরে সে আবার কি করছে? এই লাইন চালাইছে। আবার কি করছে? এবারে আবার x এর মান কত? আগে ছিল 3, এইবার 3 এর সাথে 2 যোগ করে কত করছে? 5 এবং কন্ডিশন চেক করতেছে। দেখতেছো কত? 5 10 এর চেয়ে ছোট, তাহলে ট্রু। আবার কি করছে? কোড ব্লকে ঢুকছে। ঢোকার পরে এইবারে এসে 5 এর পরে এসে এবার x এর মান ছিল 5, 5 এর সাথে 2 যোগ করছে 7। এভাবে যোগ করছে। দেখছেন?
সাথে সাথে 9 করছে কিন্তু 9 এর সাথে আর 2 যোগ করে নাই কারণ হচ্ছে 9 এর সাথে 10 ছোট। কারণ সেটা 10 এর ছোট এইজন্য এইজন্য এখানে এসে কন্ডিশন যতক্ষণ ট্রু যতক্ষণ ট্রু ততক্ষণ লুপটা চলবে কন্ডিশন ফলস লুপ বন্ধ হয়ে যাবে এই হোয়াইল লুপের উল্টা হচ্ছে ডু হোয়াইল হোয়াইলের ক্ষেত্রে প্রথমে কন্ডিশন চেক করবে তারপরে কন্ডিশন কোড ব্লকে ট্রু হলে রান করে কিন্তু ডু হোয়াইলে তার উল্টা দেখেন কি রকম ডু প্রথমে ডু করবে সরি প্রথমে ডু তারপর হবে কত হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল বলেন স্যার ওই যে উপরে স্যার আমরা যেমন এই যে ভেরিয়েবল এক্স এর সাথে স্যার ওই যে ইনক্রিমেন্টের জায়গায় ভেরিয়েবল এক্স এর সাথে যে 2 যোগ করছি না হ্যাঁ স্যার ওইখানে যদি আমি 1 যোগ করতাম তাহলে এক এক করে বাড়তো না স্যার এক এক করে বাড়ার দরকার হলে তো এটা দরকার নাই সরাসরি তো x++ দিলেই হয়ে যায় স্যার x++ এর মান কি জি স্যার বুঝতে পারছি স্যার কিন্তু ওইভাবেও করা যাবে আপনি যদি মনে করেন যে আপনি যদি মনে করেন যে 2 করে বাড়াবেন তাহলে করে দিবেন x = x+2 এরকম করে দিবেন বিষয়টা এরকম জি স্যার এখন ডু হোয়াইলের ডু হোয়াইলের সেম কিন্তু তার উল্টা হোয়াইলের উল্টা হোয়াইলের ক্ষেত্রে প্রথমে কন্ডিশন চেক করে তারপরে কোড ব্লকে ট্রু হইলে তারপরে সে কোড ব্লকে ঢুকবে নাহলে ঢুকবে না কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে উল্টাটা ঘটে ডু হোয়াইলে তার উল্টাটা ঘটে প্রথমবার সে কি করবে প্রথমবার সে কোড ব্লকটা রান করবে তারপরে সে একবার কোড রান করবে তারপরে বলতেছে x less than equal to 10 একবার সে কোড ব্লকে রান করবে তারপরে সে কন্ডিশন চেক করবে প্রথমে কোড ব্লকে রান করে তারপরে সে কন্ডিশন চেক করে দেখেন এবার এখানে যদি একটা ব্রেক দিয়ে নি ইকো একটা ব্রেক দিয়ে এবার যদি পরের বার লাইনে আসুন দেখেন পরের বারের কি অবস্থা হয় দেখেন পরের বারে আছে আবার কি হয়ে গেছে x is 10 এরকম আসছে তাই না আচ্ছা কন্ডিশনের ভিতরে একটা ঝামেলা আছে কি করছি x plus plus সেভ করলাম দেখি তো আচ্ছা সরি পার্সিং এরর 24 নম্বর লাইনে ভুল হয়েছে 24 নম্বর লাইন while do echo x is ইনক্রিমেন্টাল দিয়ে x ইনক্রিমেন্টাল দিয়ে আবার এখানে কনক্যাট করি আবার এখানে একটা এবং আবার এখানে কনক্যাট করি আবার এখানে একটা স্ট্রিং দিয়ে এখানে br ট্যাগ ইউজ করি তারপরে বললাম x প্লাস প্লাস এরপর হচ্ছে while প্লাস এরপর হচ্ছে while কি করবে while x less than equal to 10 এরকম তাই তো আমার কোড ব্লক রান করছে কি x is 10 আচ্ছা x is 10 এইটাকে আমি ব্লক করে দিই দেখি তো কি আসছে শুধুমাত্র x is 10 আসবে করতে হিউজ পরিমাণে দেরি করতে
loop in PHP দেখছেন প্রিন্ট করছে এটা কি প্রিন্ট হইছে axis 1 ঠিক আছে axis 1 axis 2 axis 1 axis 2 axis 3 axis 4 এভাবে axis 10 5 পর্যন্ত আসছে এভাবে 10 পর্যন্ত এখন আসছে আপনি যদি এটাকে এখন আপনি যদি এটাকে যদি x less than 10 করে দিতেন শুধুমাত্র x less than 10 তাহলে সে শুধুমাত্র 9 পর্যন্ত যায় 10 পর্যন্ত সে যেত না কারণ কি আমি শুধুমাত্র বলছি 10 এর নিচে থাকবে x এর ভ্যালু সবসময় কত 10 এর নিচে থাকবে বিষয়টা বুঝছেন এবার while loop গেল এবং লুপে while loop গেল এবার ধরেন আমি আরেকটা ফাইল নিচ্ছি for loop loop.php সেভ করি এখানে সেভ করব for loop-টা সেভ করি এবার PHP ব্লকটা লিখলাম for loop কিরকম এখন for loop এর কনস্ট্রাকশন হচ্ছে যে for এরকম প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকবে লুপের ভিতরে for loop-এর মধ্যে প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন হবে প্রথম পার্ট এখানে তিনটা পার্ট একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন তারপর একটা হচ্ছে কন্ডিশন তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল এরপরে এই কন্ডিশনটা যদি ট্রু হয় এবং তাহলে কি করবে সে এই কোডের ব্লকটাকে সে কি করবে রান করবে এখন আমি মনে করেন আমি এখানে বললাম যে x = 10 বললাম এখন আমি প্রথমে for দিয়ে I নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এখন আমি বললাম for ইনিশিয়ালাইজ করব I এর মান কি করব I এর মান হচ্ছে 0 আমি ধরে নিব 0 আমি এক চাইলে এখন নিতে পারতাম 0 থেকে শুরু করতে চাইলে 0 থেকে যদি 1 থেকে শুরু করতে মানে 1 থেকে শুরু করতেন তাহলে 1 থেকে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন লুপের ইনিশিয়ালাইজেশন এরপর হচ্ছে কন্ডিশনে কি বলবো আমি বললাম I less than x এখন I less than x তাহলে এবার হচ্ছে ইনক্রিমেন্টাল মানে এই কন্ডিশন ট্রু করার পরে একবার লুপ যখন চলবে তখন সে একবার করে ইনক্রিমেন্ট করবে ভেরিয়েবল মান একবার করে বাড়াবে তাহলে এবার আমি বলতেছি যদি এটা হয় তাহলে ইকো যে x is axis দিয়ে কনভার্ট করলাম কনভার্ট করে আমি বললাম যে x এভাবে দিলাম দেওয়ার পরে এখানে I এর মান প্রিন্ট হবে আচ্ছা x এর মান প্রিন্ট করার পরে আবার একটা দিয়ে ব্রেক টেকটা দিচ্ছি ডাবল কোটেশনের ভিতরে ব্রেক টেক দিয়ে ক্লোজ করি এখন এবার যদি আমরা যদি for loop কে যদি চালাইতে যাই তাহলে একটু আউটপুটটা দেখি কিরকম আসে for loop এর আউটপুটটা কিরকম আসে দেখেন axis 10 আসলে এখানে x এখানে হবে কত আমরা চেক করতেছি কত I আপনারা কি শুনতে পাচ্ছেন কেউ জি স্যার হ্যালো এখানে I এর মান হবে ইনিশিয়ালাইজ আমরা ইনিশিয়ালাইজ করব এইভাবে আমরা প্রিন্ট করব I কে এখানে x কে আমরা ধরব কি x কে ধরব যে জাস্ট কি জাস্ট x হচ্ছে একটা ভেরিয়েবল x এর উপর ভিত্তি করে আমরা কি করব কন্ডিশনটা চালাবো
x এর উপর ভিত্তি করে আগে ফর লুপের মধ্যে আমরা সরাসরি শুধুমাত্র কি দিয়ে দিচ্ছি একটা ভেরিয়েবল দিয়ে সরাসরি একটা ভ্যালু বসাই দিচ্ছি x এর মানের সাথে কোনটাকে কম্পেয়ার করবে সেটা বলে দিছিলাম কিন্তু ফর লুপের ক্ষেত্রে এরকম না ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করবে আমরা i কে ইয়া করব i কে এবার ধরে বলবো যে i এর মান যখন 0 তখন x লেস দেন i কিনা কি তার মানে i এর মান 0 তাহলে x এর মান 10 তাহলে এটা ট্রু তাহলে সে কি করবে কন্ডিশনটা চালাবে চালায়া এখানে 1 বাড়াবে লুপের মধ্যে x এর মান 1 বাড়াবে সরি i এর মান 1 বাড়াবে বাড়াইয়া ইকো করবে তারপরে আবার এসে সে এবার দেখতেছে i এর মান কত লুপ যখন চলবে দ্বিতীয়বার তখন সে দেখতেছে i = 1 এখন এখানে কন্ডিশন ট্রু তাহলে 1 বাড়ায় যাবে বাড়ায় নেওয়ার পরে সে এটাকে প্রিন্ট করে দিবে আউটপুটটা দেখেন x is 0 x is 1 হ্যাঁ ভালো বুঝতে পারেন না স্যার আরেকবার একটু বলেন আচ্ছা সবগুলো 10 হয়েছিল কেন স্যার সবগুলো 10 হয়েছে কারণ আমি x এর মান প্রিন্ট করছি x এর মান প্রিন্ট হইছে প্রত্যেকবার x = 10 এখন আমরা ফর লুপের ক্ষেত্রে কি রকম করব দেখেন ফর লুপের ক্ষেত্রে হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন দেব আমরা ইনিশিয়ালাইজ করে ওটার সাথে আমরা কম্পেয়ার করব আগেরবারের হোয়াইল লুপে দেখেন আমরা কি করছি আগেরবার হোয়াইল লুপ যেগুলো করছি এখানে হোয়াইলের কন্ডিশনে x ভেরিয়েবলের সাথে একটা ফিক্সড একটা মান বসাই দিয়েছিলাম হার্ড কোড করে মান বসাইছিলাম ঠিক আছে x লেস দেন 10 এরকম করছিলাম কিন্তু এইবার ফর লুপের ক্ষেত্রে হবে অন্যরকম ফর লুপের ক্ষেত্রে আমরা একটা ইনিশিয়ালাইজেশন করে নিব i ধরুন আমি একটা ভেরিয়েবল নাম i দেন বা b দেন c দেন যাই দেন না কেন ফর i কারণ আমরা সব i দিই কারণ আমরা সবসময় বেশিরভাগ i ইউজ করি i = 0 এটা হচ্ছে ইনিশিয়ালাইজ লুপের ইনিশিয়ালাইজেশন i কে ধরে কাজ করতে হবে এরপরেরটা পার্টটা হচ্ছে কি i লেস দেন i লেস দেন x i কে কম্পেয়ার করতেছি কার সাথে x এর ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতেছি এরপরে বলতেছি একবার করে বাড়বে তারপরে ইনক্রিমেন্ট করবে এই তিনটা জিনিস একসাথে চলবে প্রথমে i এর মান হবে 0 তারপরে i এর মান যখন 0 তখন সে কম্পেয়ার করবে i এর সাথে i 10 এর চেয়ে এই x এর থেকে ছোট কিনা যদি ট্রু হয় তাহলে i এর ভিতরে এক বাড়ায়া রাখবে সে এই কোড ব্লকটা প্রথমবার মতো রান করবে ইকো যে x is এবার কনকেট করে বললাম যে এখানে প্রিন্ট করব x না এখানে প্রিন্ট করব মূলত i আমি ইনিশিয়ালাইজ করতেছি কাকে কম্পেয়ার করতেছি কাকে i কে এজন্য লুপের ভিতরে i কে প্রিন্ট করার পরে এবার একটা ডাবল স্ট্রিং আবার দিয়া দেওয়ার পরে কি করব ব্রেক ট্যাগ দিয়ে দেব ডাবল কোটেশনের ভিতরে ঠিক আছে সুন্দর করে নি তাহলে দেখতে এই হচ্ছে লুপের কারণ এখন যদি রিলোড দেন তাহলে দেখবেন প্রথমে x এর মান 0 কে সে কম্পেয়ার করতেছে কি প্রথমে x এর মান 0 ধরে নিছে এখন তারপরে বলতেছে 0 x এর চেয়ে বড় কি ছোট এখন 0 তো x এর চেয়ে ছোট এইজন্য ট্রু তাহলে সে কি করছে এবার i এর মান বাড়ায়া রেখে দিয়েছে কিছু করে নাই বাড়ায় রাখার পরে সে এই কোড ব্লকটা রান করছে রান করার পরে এখন আবার যখন কোডটা যখন লুপটা চলতেছে তখন দেখতেছি এখন i এর মান কিন্তু 1 এর আগের মত নাই আগে 0 ছিল এখন একবার লুপ চালার পরে এই লাইনটা শেষ হওয়ার পরে এবার x এর মান i এর মান 1 এখন i x এর চেয়ে ছোট কিনা হ্যাঁ ছোট তাহলে আবার i এর ভিতরে 1 বসায় রাখছে 1 বাড়াইয়া কত করছে 2 করছে 2 করার পরে এটা বাড়াই মানে কি এই কোডটা রান করছে 10 পর্যন্ত নিয়ে গেছে আপনি যদি চান যে না i এর মান যদি 4 থেকে দেন বা 3 থেকে শুরু করবেন তাহলে 3 থেকে শুরু করতে পারবেন যদি করেন 3 থেকে তাহলে সে করবে লুপের ভ্যালু 3 থেকে শুরু হবে মানে কোন একটা নির্দিষ্ট ব্লকের থেকে যদি আপনি যদি লুপ শুরু করতে চান আপনি 3 থেকে শুরু করতে পারেন 5 থেকে শুরু করতে পারেন 5 থেকে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই এটাই হচ্ছে বিষয় এটা হচ্ছে ফর লুপের কাজ বুঝতে পারছি স্যার মেইন ব্যাপার হচ্ছে স্যার এই যে হোয়াইল আর ফর এর স্যার যে মেইন বেসিক যে পার্থক্য স্যার এটা কি স্যার হোয়াইল এবং
ফর লুপের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে যে হোয়াইল লুপে আমরা কম্পেয়ার করার জন্য যে ভ্যালুটা নিই সেটা হার্ড কোডেড থাকে, আমাদের নিজেদের হার্ড কোডেড করা থাকে। যেমন আমরা এখানে 10টা কি করছি, আপনি যে কোনো লুপ চালাতে পারবেন, আপনি যে কোনো লুপ চালাতে পারবেন। আপনি লুপ এখানে অ্যারের ক্ষেত্রে আমরা আমি যদি চালাই, আমি যদি কোনো একটা ইন্টিজার ভ্যালুকে যদি কম্পেয়ার করতে চাই, ইন্টিজার ভ্যালুকে কম্পেয়ার করতে চাইলে তাহলে ডু হোয়াইল অথবা হোয়াইল লুপ চালাবো। আর যদি চান যে না এরকম যে আপনি নিজে একটা ইনিশিয়ালাইজেবল একটা ভেরিয়েবল রাখবেন ফর লুপে, তাহলে মানে মাল্টিপল কোড ব্লক যদি থাকে আর কি, তখন আপনারা ফর লুপে চালাতে পারেন। কাজ কিন্তু একই, সেম হোয়াইল লুপের কাজও যা, ফর লুপেরও যা, মানে সেম যেটা আচ্ছা। জি স্যার, আমি তো সেটাই বলতেছি স্যার, তিনটা তো আমরা একই কাজ করতেছি, কিন্তু জাস্ট কিছু জিনিসপত্র স্যার আমরা কিছু বাড়াইটারে কমায় কিন্তু এখানে ফর ইচ লুপের মধ্যে পার্থক্য আছে, ফর ইচ লুপের মধ্যে পার্থক্য আছে। সাপোজ ধরেন আমার একটা স্টুডেন্ট নামে ভেরিয়েবল আছে, এখন ধরেন আমার একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আছে সাজিম, ঠিক আছে, পাঁচজন স্টুডেন্টের নাম আছে, করিম ধরেন, যে এরপর আছে ধরেন রহিম, হ্যাঁ এইভাবে ধরেন তিনটা ডাটা নিলাম, তিনটা ডাটা নিলাম, একটা ভেরিয়েবলে তিনটা ডাটা নিলাম। যখন কোন একটা ভেরিয়েবলে মাল্টিপল তখন সেটাকে অ্যারে বলা হয়, পিএইচপি তে অ্যারে বলা হয়, প্রোগ্রামিং এর ভাষায় অ্যারে বলে। এখন আপনি চাইতেছেন প্রত্যেকটা অ্যারের ভিতরে আমরা মূলত অ্যারে যখন প্রিন্ট করি তখন চাইলে আমরা ইকো দিয়ে এভাবে প্রিন্ট করতে পারি, ইকো স্টুডেন্ট 0 এভাবে করতে পারি। তো এখানে বিষয়টা কি দাঁড়ায়, উল্টা হয়ে গেছে। এখানে বিষয়টা কি হইল, এখানে হইল যে 0 দিয়ে শুরু হইবে স্যার। কারণ আমি আগে এখানে ব্রেক একটা বসাই, এখানে কনকেট করে ব্রেক একটা বসাই দিই, যেহেতু এটা একটা অ্যারে সবসময় 0 ইনডেক্স থেকে শুরু হয়, অ্যারের প্রথম ভ্যালুটা হবে 0 ইনডেক্স, পরেরটা হবে 1, পরেরটা হবে 2, তাহলে প্রথমটা 1 সরি প্রথমটা 0, পরেরটা 2 1, তারপরটা হচ্ছে 2। এখন আমি যদি এই ব্লকটাকে যদি রান করি দেখেন কি অবস্থা হয়। স্যার লাস্টেই পড়ে নাই স্যার, সেমিকোলন পড়ে নাই লাস্টে, এরর আসবে, ইকো শেষেরটা, হ্যাঁ এরর আসবে। সাজিম করিম রহিম এইভাবে আসছে। এই জিনিসটা আমরা একটা ডাটা প্রিন্ট করার জন্য আমরা এইভাবে প্রিন্ট করতে পারি। কিন্তু এখন দেখেন যদি বিষয়টা এমন না হয়, এখন আপনি জানেন না যে আপনার এখানে কয়টা ডাটা আছে, আপনি নিজেও জানেন। যদি এমন হয় তাহলে কি আপনি এইভাবে ইনডেক্স ধরে অ্যারের ইনডেক্স ধরে প্রিন্ট করলে কি আপনি পারবেন? আপনি তো জানেন না আপনার অ্যারেতে কয়টা ডাটা আছে। তখন কি করবেন? তখন আপনাকে কাজ করতে হবে এইভাবে, ফর ইচ একটা লুপ আছে, ফর ইচ প্রত্যেকটা ফর ইচ মানে হচ্ছে প্রত্যেকটার জন্য, ফর ইচ স্টুডেন্ট অ্যাজ এলিয়াস করবেন std। এখন এখানে কথা হচ্ছে আমি std কেন লিখলাম, ফর ইচ প্রত্যেকটা স্টুডেন্টকে আমি স্টুডেন্ট হিসেবে ধরে নিলাম। সাপোজ আমার এটা স্টুডেন্ট না, চেঞ্জ করব না, std স্টুডেন্ট অ্যাজ এলিয়াস std, সে প্রত্যেকটাকে std হিসেবে ধরবে। ধরার পরে সে কি করবে, ইকো std কনক্যাট ব্রেক।
এরকম দিয়ে দিলাম ইকো এসটিডি ব্রেক এইভাবে দিলাম। এখানে আরো দুইটা তিনটা ব্রেক দিই। আচ্ছা এই জায়গায় এসটিডি দেওয়া হয়েছে কি সংক্ষিপ্তটাই দেওয়া হয়েছে, যে কোনো কিছু কি দেওয়া যাবে নাকি এসটিডি দিতে হবে? এই জায়গাটাতে এলিয়াস করা, এটাকে বলা হয় এলিয়াস। স্টুডেন্ট এটা হচ্ছে অ্যারের নাম, ফর ইচ লুপের ভিতরে এটা হবে অ্যারের নামটা। আর এখানে অ্যাজ এর পরে যেটা দিবেন এটা আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন, যতটা ইচ্ছা যেমনটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন না। এখানে যা দিবেন এখানে নাম্বার ব্যবহার করা যাবে পরে স্যার, এইজন্য এসটিডির পরে একটা নাম্বার ব্যবহার করা যাবে। হ্যাঁ আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন, কিন্তু ভেরিয়েবলের নেম এর কম্বিনেশন এখানে যা দিবেন এখানে যা দিবেন এখানেও তা দিবেন। এই দেখেন এই লুপটা কত ছোট, এই লুপটা কত ছোট, এই একটা ছোট জিনিস দিয়ে এখানে হাজার হাজার থাকলেও বুঝছেন এখানে 100টা ডাটা থাকে, অ্যারের ভিতরে সে 100টা ডাটা এখানে প্রিন্ট করে দিবে। দেখেন এবার কি করছে, আগেরটাও সেম প্রিন্ট করছে, এবারটাও সেম প্রিন্ট করছে, কিন্তু এইটা এফিশিয়েন্ট কোনো ওয়ে না, এটা হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে। ফর ইচ লুপ, এই হচ্ছে ফর ইচ লুপের বিষয়। ফর ইচ লুপ মূলত আমরা অ্যারের জন্য ব্যবহার করি। অ্যারে ডাটা থাকলে অ্যারে ডাটাকে প্রিন্ট করার জন্য, অ্যারে থেকে কোনো একটা ডাটাকে প্রিন্ট করে নেওয়ার জন্য আমরা এটা প্রিন্ট করে থাকি। স্যার এই ফর ইচটা দিলে হচ্ছে আলাদাভাবে ইকো করা দরকার পড়বে না? কেন আলাদাভাবে ইকো করা দরকার? আমি তো ইকো করছি না স্যার, এই যে যেটা বললেন স্যার, মানে অনেক ডাটা থাকলে তখন কি করব স্যার? সেজন্য তো ফরেস্টটা দরকার নাকি স্যার? মানে ডাটা যদি অল্প হয় তাহলে কাউন্ট করা যায় যে আমার এই কয়টা আছে, 0 থেকে শুরু হইলে এত পর্যন্ত শেষ হইবে এইভাবে। কিন্তু ডাটা যদি মনে করেন 1000 হয়ে যায়, 1000 স্টুডেন্টের নাম যদি থাকে, সেই ক্ষেত্রে এইভাবে করলে একটা লিস্ট চলে আসবে। আপনার কাছে স্টুডেন্ট আছে 1000 জন। জি স্যার। এখন আপনি কি 1000 জনের নাম এভাবে প্রিন্ট না করবেন? স্যার, সম্ভব? এভাবে কি সম্ভব? আপনি কিভাবে করবেন? তখন তো ফরেস্ট 1000 জন, এখানে তো এই লাইনটা 5 জন 6 জন হইলে 5-6 জন যদি ডাটা থাকে, 5-6টা যদি ডাটা থাকে একটা অ্যারের ভিতরে, তাহলে বাবা এটা করলে বাবা বলতাম যে না এখানে অল্প ডাটা আছে, এভাবে করে দিয়েছে। কিন্তু এটা এফেক্টিভ ওয়ে না। অ্যারে থেকে কোনো ডাটাকে প্রিন্ট করার জন্য, লুপিং করে প্রিন্ট করার জন্য ফর ইচ লুপ ইজ দ্য বেস্ট ওয়ে এবং অ্যাকুরেট ওয়ে ফর ইচ লুপ। স্যার এমনিতে আমি যেটা বললাম স্যার, এই যে এই কাজটা করছেন স্যার, ফর ইচ দিলে সেক্ষেত্রে স্যার ওই যে উপরের ওটা তো দরকার পড়ে না নাকি? এই যে ইকো স্টুডেন্ট 0 1 2 এটা দরকার পড়বে না তখন, এটা দরকার নাই। জি স্যার, ফর ইচ দিলেই ইজিলি এটার যে কাজ হইছে এটারও সেই কাজ হইছে। এটাতে ইনডেক্স ধরে প্রিন্ট করছে, এখানে কোনো ইনডেক্স কোনো কিছু ধরা লাগে নাই। ফর ইচ দিয়ে আমার ভেরিয়েবলের ভেরিয়েবলটা বসাইছি, এটাকে অ্যালিয়াস করে কি করছি, এসটিডি একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, এবার ইকো করে এসটিডি কে ইকো করে দিলাম, কাজ শেষ। স্যার এটা কেন দরকার স্যার, এই যে এসটিডি টা? এইটাকে কেন দরকার? এইটাকে রিনেম করে আরেকটা জায়গায় নিয়ে আসি, আরেকটা নামে ভেরিয়েবলের নামে রিনেম করে নিছি, অ্যালিয়াস করে নিছি। এখানে আপনি সি দেন, এখানেও তাহলে সি দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। কাজ করবে দেখেন। দেখছেন কাজ করছে, সেম না? জি স্যার। স্যার এটা ক্লাসের মতো, ক্লাস আমরা ক্লাসের নাম নেই না যেভাবে, কিরকম আমরা ওই HTML এ ক্লাস নিছি না, ক্লাস বা আইডি এক একটা নিছি না, ওই রকমের একটা নাম ইমেজের ইচ্ছা মতই নেওয়া যাবে জায়গায়। না ওইরকম কিছুই না। এটাকে আপনি অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন। না অন্য জায়গায় ব্যবহার করা যাবে না স্যার, আমি এই জায়গার কথা বলছি যে ক্লাসের নাম যেন আমরা নিজেদের ইচ্ছা মতো একটা নেই, বানাইতে পারি একটা ক্লাস যে কোনো নিজের ইচ্ছা মতো, এটা নিজের ইচ্ছা মতো একটা নাম নেওয়া যাবে। কিন্তু প্রথমে যেটা ইনিশিয়ালাইজেশন এটা নিতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন না।
এটা চেঞ্জ করা না এটা চেঞ্জ করা যাবে না এটা যেরকম আছে ওইরকমই এটা থাকবে যেরকম আছে ওইরকমই থাকতে হবে এটাতে কোনো চেঞ্জ করতে পারবে না এটা হচ্ছে ফর ইচ লুপের কাজ এটা হচ্ছে ফর এই চারটাই লুপ লুপের কাজ PHP তে আছে এই চারটাই লুপ PHP তে আছে এই আর কিছু না তারপর হচ্ছে অ্যারে কি অ্যারে অ্যারে হচ্ছে একটা ডাটা টাইপ ধরেন আমরা প্রিভিয়াসলি আগে দেখছি ভেরিয়েবল রাখছি কিরকম ধরেন নেম এরকম এটা হচ্ছে একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলে আমরা একটা করে ডাটা নিয়ে ডাটা রাখতাম এখন যদি এমন হয় আপনার কাছে আপনার কলেজে তরিকুল সাহেব শুনতেছেন জি স্যার আপনার স্কুলে মাদ্রাসাতে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত আছে এবং ক্লাসের ভিতরে 50 জন করে স্টুডেন্ট আছে তাহলে এবার দেখেন ক্লাস আছে কয়টা 6টা 6 থেকে 10 পর্যন্ত 6 7 8 9 10 6টা ক্লাস আছে আবার প্রত্যেকটা ক্লাসে ইন্ডিভিজুয়ালি 50 জন করে স্টুডেন্ট আছে 6 থেকে 10 পর্যন্ত পাঁচটা ক্লাস আছে আচ্ছা পাঁচটা ক্লাসের মধ্যে আবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্লাসে 40 জন করে স্টুডেন্ট আছে বা 10 জন 20 জন করে স্টুডেন্ট আছে এরকম যদি আপনি মাল্টিপল ডাটা যদি আপনি রাখতে যান স্টুডেন্ট হিসেবে একটা ক্লাসের মধ্যে থেকে ধরেন এখন ক্লাস ভেরিয়েবল আছে আমার আমি ধরলাম কত 6 বা এখন ক্লাস 6 এই ভেরিয়েবলের ভিতরে আবার যদি একটা ক্লাস যদি নিতে যান আপনি ক্লাস 7 এর জন্য যদি অ্যাসাইন করতে চান তাহলে ভেরিয়েবলের মান প্রিভিয়াসলি যেটা 6 চেঞ্জ করছিলেন সেট করছেন সেটা প্রিভিয়াসলি কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ মানে জায়গা দখল করে নেবে পরবর্তীটা 6 এর কে ওভারল্যাপ করে 7 এ চলে যাবে এবার যদি আবার এটা কপি করেন এইবার যদি এখানে যদি 7 দেন এবার দেখবেন ক্লাসের মান কত হয়ে গেছে 7 হয়ে গেছে তাহলে কি হইছে আমি চাইতেছি ক্লাসের ভিতরে আমার প্রত্যেকটা ক্লাস থাকতে হবে এখন তো আমার এখানে তো প্রবলেম হয়ে গেছে আমি একটা ভেরিয়েবলে শুধুমাত্র একটা ডাটা রাখতে যদি এমন হয় যে না একটা ভেরিয়েবলে আমাকে মাল্টিপল ডাটা রাখতে হবে তখন আমাকে কি করতে হবে PHP তে আমাকে একটা প্রোগ্রামিং যার নাম হচ্ছে একটা ডাটা টাইপ আছে যার নাম হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার এটা হচ্ছে একটা ওয়ে অ্যারে ডিক্লেয়ার করার জন্য অ্যারে তিন রকমের হয় একটা হচ্ছে বেসিক অ্যারে একটা হচ্ছে যে কি জানো অ্যারের মেইন থিওরি হচ্ছে আমি কোন একটা ভেরিয়েবলে যদি মাল্টিপল ডাটা রাখতে যাই একের অধিক কোন ডাটা যদি রাখতে যাই তখন আমাকে অ্যারে ব্যবহার করতে হবে বুঝছেন একের অধিক ডাটা রাখতে চাই তাহলে স্যার কোন একটা ভেরিয়েবলে যদি একের অধিক যদি ডাটা রাখতে চাই তাহলে আমাকে মাল্টিপল ডাটা অ্যারে ইউজ করতে হবে অ্যারের দেখেন টাইপস দেখেন অ্যারের ভিতরে অ্যারে তিন প্রকার ইনডেক্সড অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে তিন প্রকারের অ্যারে আছে ইনডেক্সড অ্যারে কি রকম অ্যারে উইথ নিউমেরিক ইনডেক্স এটাকে বলা হয় ইনডেক্সড অ্যারে তারপরে একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে উইথ নেম কিজ
একটা হচ্ছে মাল্টি-ডাইমেনশনাল অ্যারে কন্টেইনিং ওয়ান অর মোর অ্যারে, একটা অধিক অ্যারে যখন নেবেন তখন সেটা হচ্ছে মাল্টি-ডাইমেনশনাল অ্যারে। আমি প্রথমে ইনডেক্স অ্যারেতে যাই। দেখেন ইনডেক্স অ্যারে কি রকম। বলতেছে কি অ্যারে উইথ নিউমেরিক ইনডেক্স। টাইম শেষ হয়ে আসছে। তো প্রথমে দেখেন ইনডেক্স অ্যারেটা হচ্ছে এরকম, ধরেন ক্লাস ইকুয়াল টু অ্যারে তো লিখলাম। অ্যারে ডিক্লারেশন করার নিয়ম হচ্ছে আপনি যদি কোনো একটা ভেরিয়েবলে অ্যারে দিয়ে এরকম দুটো প্যারেন্থেসিস দিয়ে দেন তাহলে এটা একটা অ্যারে হয়ে যাবে। এটা এখন ক্লাস, এটা একটা অ্যারে, কিন্তু এই অ্যারেতে কোনো ডাটা নাই, এটা একটা খালি অ্যারে, এমটি অ্যারে। বুঝছেন? এখন এটা এমটি কিনা চেক করতে পারেন। if empty if ব্লকের মধ্যে একটা কন্ডিশন দিচ্ছি, if empty k plus control z plus যদি empty হয় তাহলে echo empty array। এটাই তো স্যার 1 মিনিটের কম সময় আছে। হ্যাঁ 1 মিনিটের কম সময় আছে, কাইতে যাইবে। আমি পুশ করে দিচ্ছি। এখন দেখেন আমি তো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এখানে। এখন ডিক্লেয়ার করার পরে স্ক্রিন শেয়ার করুন স্যার। দেখা যায়। এখন আমরা তো অ্যারে ডিক্লেয়ার করলাম। এখানে একটা অ্যারে হিসেবে একটা এমটি অ্যারে চেক করব। এখন আমরা চেক করব যে এই অ্যারেটা এমটি কিনা। অ্যারেটাকে একটা ভেরিয়েবলে রাখলাম। এখন আমি বললাম if empty নামে একটা বিল্ডিং ফাংশন আছে যেটা দিয়ে আমাদের কোন একটা ভেরিয়েবল এমটি কিনা সেটা চেক করে। আমি বললাম যে if empty, যদি empty মানে কে empty ক্লাস, যদি ক্লাস empty হয় তাহলে echo empty array। এখন আমি দেখি আমার অ্যারেটা empty কিনা। তাহলে আমাদের কোড ব্লকটা আমাদের ইয়াতে রান করি। আমাদের এবার ছিল array.php। টাইপিং এ ভুল হইছে নামের ভিতরে empty array কেন হইছে? কারণ অ্যারের ভিতরে কি নাই, কোনো ডাটা নাই। এবার আমি এই অ্যারের ভিতরে আমি একটা নাম দিচ্ছি, দিলাম করিম, একটা ডাটা দিলাম। এবার কিছুই দেখাবে না। এবার কিছু দেখাচ্ছে না, দেখছে? এইজন্য else বললাম echo array has value। এবার দেখেন array has value আসবে, কারণ আমার অ্যারেতে কি আছে, ডাটা আছে। এই যে অ্যারেতে ডাটা আছে, এইজন্য আমি এটা চেক করে নিলাম। এখন আমি যদি ইকো বিআর দিই, এবার দেখেন আমি এই অ্যারেতে ডাটা রাখলাম একটা। ধরেন আমি বললাম +6, তারপরে দিলাম সিঙ্গেল কোটেশন দিয়ে 7, বললাম 8, বললাম কি 9, তারপরে বললাম 10।
10 আমার কাছে এই অ্যারেটা আছে, আমার কাছে এই অ্যারেটা আছে। এখন এইখানে আমি যে অ্যারেটা এটা ডিক্লেয়ার মূলত করলাম, একটা ইনডেক্স, এটা মূলত একটা ইনডেক্সড অ্যারে। এই ইনডেক্সড অ্যারের এই ভিতরে ইনডেক্সড অ্যারের ভিতরে কোনো কি নাই, ইনডেক্স নাই। তার মানে কি ইনডেক্স নাই, আসলে কি তার মানে কি ইনডেক্স নাই, আসলে কি ইনডেক্স নাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? স্যার ইনডেক্স নাই বলতে স্যার শুনতেছেন? হ্যাঁ স্যার শুনতেছি। এখানে কি আসলে কি ইন্ডেক্স নাই? এখানে কি আসলে কি ইনডেক্স নাই? প্রথমে তো বলছিলাম ইনডেক্সড অ্যারে, তাই না? প্রথমে অ্যারেতে একটা হচ্ছে ইনডেক্সড অ্যারে। আসলে তো ইনডেক্সড অ্যারে কি? ইনডেক্সড অ্যারে কি? এটা হচ্ছে একটা ইনডেক্সড অ্যারে। এই অ্যারেতে শুধুমাত্র কি আছে? অ্যারের ভ্যালু আছে, কিন্তু কিন্তু ইনডেক্স নাই। আসলে কিন্তু তা না। আপনি যদি এটাতে এখানে যদি ইকো করেন, এই যে আমার অ্যারের নামটা কি? অ্যারের নাম কি আছে? ক্লাস। কোথায় আছে? অ্যারেটা কোথায়? এই অ্যারেটা কোথায় আছে? অ্যারেটা ক্লাসের ভিতরে আছে। ক্লাসের ভিতরে এখন আপনি ক্লাস এভাবে অ্যারেকে ইনডেক্স, এভাবে অ্যারেকে অ্যাক্সেস করতে হয়। অ্যারেকে অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে অ্যারের ভ্যালুকে যদি অ্যাক্সেস করতে হয় এভাবে করতে হবে। এভাবে দুটো ইকো ক্লাসের নাম, প্রথমে অ্যারের নামটা দিবেন, ভেরিয়েবলের নাম, তারপরে দুটা কি দিবেন? স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ইনডেক্স নাম্বার দিতে হবে। ইনডেক্স নাম্বার দিয়ে এবার আপনি যদি এখন এইটাকে যদি ইকো করেন, দেখবেন অ্যারে এর ক্লাস অ্যারে যেটা আছে, ক্লাস ভেরিয়েবলের 0 নাম্বার ইনডেক্স যেটা আছে, সে 6 আমাকে এখানে প্রিন্ট করে আমাকে দেখাবে। দেখেন 6 প্রিন্ট করে দেখাইছে। অনুরূপভাবে আপনি যদি এটাকে কপি করেন, ধরেন যে এটা হচ্ছে অ্যারে পরে অ্যারে যেহেতু ইনডেক্স, অ্যারে সবসময় কি বেস? ইনডেক্স বেস বা জিরো বেস। অ্যারের হচ্ছে ইনডেক্স বেস বা জিরো বেস। অ্যারে জিরো থেকে শুরু হয়। কি জিনিস জানো স্যার? ইনডেক্স মানে বুঝেন না? বই খুলছেন যে বইয়ের যখন ক্লাসে বই পড়েন, ক্লাসের বইগুলো যখন পড়েন, সূচিপত্র বুঝেন না? সূচিপত্রের প্রথম পেজ কি? সূচিপত্রের প্রথম পেজ কি? প্রথম পেজের মধ্যে কি থাকে? ইনডেক্স থাকে না? ও আচ্ছা, ওইটা স্যার। ওইটা এখানে স্যার প্রোগ্রামের জন্য কিছু বলতেছেন কি? এই অ্যারেতে ইনডেক্স বেস, অ্যারে সবসময় 0 থেকে শুরু হয়। অ্যারে ইনডেক্স বেস এবং জিরো বেস এটাকে বলা হয়। অ্যারে প্রথমে 0 থেকে প্রথম ভ্যালুটা অ্যারের যে কত ভ্যালু, এটা হবে 0। তারপরে যেটা ভ্যালু আমরা কিভাবে গণনা করি? এখানে কয়টা ভ্যালু আছে বলেন তো? কয়টা ভ্যালু আছে? হ্যাঁ, 5টা। জোরে বলেন, 5টা না? 5টা জি স্যার। আচ্ছা, কেমনে গণনা করছে? 1 2 3 4 5। কিন্তু স্যার 0 থেকে গোনা শুরু হবে তাই। কিন্তু অ্যারের ক্ষেত্রে এটা এইভাবে না। অ্যারের ক্ষেত্রে 0 1 2 3 4 3 4 এখানে 4টা ডাটা আছে। এখন আপনি যদি বলেন 0 অ্যারে ক্লাস 0 ইনডেক্স, ক্লাসের 2তম ইনডেক্স, ক্লাসের 3য়তম ইনডেক্স, তারপরে কপি করে পেস্ট করেন ক্লাসের 4র্থতম ইনডেক্স। এইবার আপনি যদি প্রিন্ট দেন, দেখবেন যে সিরিয়ালি লাইন বাই লাইন প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে 6 7 8 9 10 এইভাবে প্রিন্ট হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইনডেক্স অ্যারে। এখানে ইনডেক্স দেখা না গেলেও এটা একটা কি অ্যারে? ইনডেক্স অ্যারে। স্যার এই ক্ষেত্রে স্যার হচ্ছে এই উপরে স্যার ইফ এলস এর যে কন্ডিশন দিবেন স্যার, ওইগুলোর কোনো ভ্যালু নাই স্যার। ওগুলোর ভ্যালু নাই মানে? ওইখানে কি ভ্যালু নাই? ওই যেমন স্যার এমটি অ্যারে যেটা স্যার, এই যে ক্লাসের মধ্যে কিন্তু ভ্যালু দেন স্যার, সেক্ষেত্রে স্যার এটা আমি কন্ডিশন শিখাইছি। আমি একটা কন্ডিশন দিয়ে চেক করছি এই অ্যারেতে কোনো ডাটা আছে কিনা, এটা চেক করছি এই কন্ডিশন দিয়ে। বুঝছেন? আমি কন্ডিশন দিয়ে ডাটা চেক করছি এখানে ডাটা আছে কিনা, আপনাদেরকে দেখাইলাম যে আসলে ডাটা আছে কিনা। এইজন্যই লেখা। চেক if array has value or check if array
empty or not কমেন্ট না দিলেও আপনাদেরকে এখন বুঝতেছি, আপনাদেরকে কমেন্ট করে না দিলে তো আপনারা বুঝতেছেন না কিছু। আমরা চেক করলাম, এই কন্ডিশনে চেক করলাম, চেক ইজ অ্যারে এমটি অর নট, অ্যারেটা এমটি কিনা এটা চেক করছিলাম। জাস্ট এটা কিছু না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি চেক করছি অ্যারেটা এমটি ছিল। তো এখন আপনারা যদি, এখন আমি যদি বলি আপনারা এই ক্লাস ভেরিয়েবলকে এইভাবে প্রিন্ট না করে লুপ আকারে প্রিন্ট করেন। আমি যদি বলি যে লুপ আকারে প্রিন্ট করেন তখন কি করবেন? তখন লুপ দিয়ে তো ইকুয়ালি হবে, যেমন স্যার হোয়াইল দিয়ে করতে হয় এই পুরোটা স্যার। হ্যাঁ, শাইনের মোবাইলে দিস তো, আমার ফোন দে। এখন কিভাবে করবেন আপনি অ্যারে ডাটাগুলোকে প্রিন্ট করবেন? কিভাবে করবেন? কোন লুপ দিয়ে করবেন? স্যার হোয়াইল দিয়ে তো করা যাবে। হোয়াইল দিয়ে করা যাবে। কিভাবে করা যায় বলেন তো? কিভাবে করা যায় বলেন তো? স্যার এখানে তো ডাটা লিমিটেড স্যার, যেহেতু এখন হোয়াইল লুপ দিয়ে চালান, তবে হোয়াইল প্লাস কিভাবে করবেন? হোয়াইল লুপ দিয়ে কি অ্যারেকে ট্রাভার্সিং করা যায়? চিন্তা করেন তো কি করা যায় স্যার হোয়াইল দিয়ে? অ্যারেকে ট্রাভার্সিং করবেন। ট্রাভার্সিং মানে অ্যারে থেকে ডাটা বের করবেন, এটাকে ট্রাভার্সিং বলেন। কি শিখাইছিলাম আপনাদের? আমি একটু আগেই তো দেখাইছি। জি স্যার। ফর ইচ দিয়ে করতে হবে স্যার। কি ডাটা আসছে? হ্যাঁ জি স্যার। স্যার এই যে ফর ইচ দিয়ে আমরা তো করলাম স্যার, এটা হচ্ছে একবার ধরে করলাম, কিন্তু স্যার আমরা যদি হোয়াইলের ক্ষেত্রে স্যার আলাদা আলাদা ভাবে যেটা ধরছিলাম ওইভাবেও তো করা যায় নাকি স্যার? মানে এই যে কি বলে, মানে একটার পর একটা স্যার এই যে সাজায় স্যার, যে ইনক্রিমেন্ট নিয়ে স্যার ওইভাবে করা যায় না স্যার? ওইভাবে যদি করতে যান প্রথমে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে। অ্যারে এর একটা কাউন্ট করতে হবে। কাউন্ট দিয়ে দেখেন লোডিং আর লোডিং দেখেন অ্যারে থেকে get the length of an array count নামে একটা built in ফাংশন আছে PHP তে। ওই কাউন্ট ফাংশন দিয়ে আপনাকে প্রথমে অ্যারে লেন্থ বের করতে হবে। প্রথমে আপনাকে অ্যারে লেন্থ বের করতে হবে। একটা ভেরিয়েবল নেন length of array count নামে একটা built in ফাংশন আছে, এর ভিতরে ক্লাসকে দিয়ে দেন। ক্লাস ডেফিনিশন চলে আসছে। এবার ইকো length of array ব্রেক দিয়ে রাখি। অ্যারেতে কয়টা ডাটা আছে? একটা। কয়টা ডাটা আছে? 5টা ডাটা না? কয়টা ডাটা আছে? 5টা ডাটা না? মেইন ডাটা তো 5টা স্যার।
কাউন্ট 0 থেকে শুরু করলে ডাটা হচ্ছে পাঁচটা ডাটা হচ্ছে পাঁচটা অ্যারে আছে। এখন আপনি পেয়ে গেছেন অ্যারেতে কয়টা ডাটা আছে, আছে না? এবার while বললেন ডলার length of array less than or equal to কত? less than or equal to কত? 5 ইকো কি করবেন? ইকো কি করবেন? এবার প্লাস তারপর কি করবেন? পাঁচটা দিয়ে দিতে হইবে জায়গায়। এবার কি করবেন? লেন্থ অ্যারে প্লাস প্লাস এরকম। বিষয়টা কি এরকম? জি স্যার। তাতে কি আসবে? এখানে তো এটা আসবে না। এখানে তো এটা আসবে না। এখানে তো আমার তো ক্লাসের আমি যে একটা ইনডেক্স ইকো করছি। বারবার তো এটাই আসবে। তাহলে বারবার তো এটাই আসবে। লেন্থ অফ অ্যারেতে একবার করে বাড়বে। আমি তো বলছি লেন্থ অফ অ্যারে হবে এভাবে লুপ দিয়ে সম্ভব? while লুপ দিয়ে সম্ভব না। অ্যারে করতে পারছেন করা। কথা বুঝছেন? অনেকগুলো কোড লিখতে হবে। একেবারে এটা না দিয়ে সরাসরি ফর ইচ দিয়ে করলেই সহজ। ফর ইচ দিয়ে করতে হবে। অ্যারেকে ফর ইচ দিয়ে ট্রাভার্সিং করতে হবে। তাহলে খুব সহজেই অ্যারের ভ্যালুগুলো বের করে ফেলতে পারবেন। জি স্যার। এখন এখানে একটা অ্যারে দেখতে পাইছেন যেটা হচ্ছে যে কি বলছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে কি জিনিস? অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে দুইটা জিনিস থাকে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। অ্যারে উইথ নেম কি? অ্যারে উইথ নেম কি? অ্যারে উইথ নেম কি? এখানে কি জিনিসটা কি আসলে? এখানে কি জিনিসটা হচ্ছে যদি আমি একটা আমি যদি একটা নেম নামক একটা ভেরিয়েবল নিয়ে বললাম অ্যারে, ঠিক আছে? অ্যারে এর ভিতরে আমি একটা ডাটা রাখবো, এখানে ক্লোজিং করতে হবে। এর ভিতরে আমি একটা ডাটা দিলাম, নাম দিলাম কি? নেম হচ্ছে কি? করিম। এজ ধরেন 20 এরকম একটা অ্যারের ভিতরে এরকম মাল্টিপল যদি এরকম মাল্টিপল প্রপার্টি থাকে আর কি, কি এজ যদি থাকে এখানে এই অ্যারের ভিতরে এখানে নেম এবং এজ এই দুটো হচ্ছে কি, কে ই ওয়াই কি, আর এটাকে বলা হয় ভ্যালু। এটা হচ্ছে অ্যারে অ্যাক্সেস অপারেটর। এটা হচ্ছে অ্যারে অ্যাক্সেস অপারেটর, বুঝছেন? এটা ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল, তাই না? এটাকে গ্রেটার দেন ইকুয়াল, এটাকে বলা হয় অ্যারে অ্যাক্সেস অপারেটর। অ্যারের জন্য গ্রেটার দেন ইকুয়াল কিভাবে লিখে? এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, তাই না? আর লেস দেন ইকুয়াল কিভাবে লেখে? আগে লেস দেন তারপর ইকুয়াল। কিন্তু এইটা হচ্ছে অ্যারে অ্যাক্সেস অপারেটর। এখানে অ্যারেকে অ্যাক্সেস করতেছে। এখন আমি যদি এইটাকে অ্যাক্সেস করতে চাই, আমাকে কি করতে হবে? এবার করতে হবে কি? ইকো নেম এবার এখানে যদি কি এর ভিতরে আগে অ্যাক্সেস করছেন কি দিয়ে? 0 ইনডেক্স দিয়ে, 0 1 2 3 এভাবে দিয়ে দিবেন না? এবার অ্যাক্সেস করবেন কি দিয়ে?
এরর আসছে আমি error আসছে আমি uses of the undefined constant name assume the name is to an error in future PHP আচ্ছা assume uses of undefined constant আচ্ছা undefined constant দেখেন নেম প্রিন্ট করছে দেখেন নেম প্রিন্ট করছে প্রিন্ট করছে জি স্যার করছে তো করিম আসছে এখন আবার ইকো দেন এখন আবার ইকো দেন এখানে একটা ব্রেক দেন এররগুলো দেখাইছে কেন স্যার এইচ এবার দেখেন এইচ দেখাবে কোডের মধ্যে ভুল করছি আমি কোডের মধ্যে ভুল করছি এই যে আরে কি ভ্যালু পেয়ার কে কি ভ্যালু থেকে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা এখানে অ্যারে রেফারেন্স অন্যরকম থেকে কিভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে যাইতে হয় দেখেন অ্যাসোসিয়েটিভ অ্যারেতে एग्जांपल দেখেন কোড লিখতে ভুল করছি আমি এইজন্য এখানে এটাতে এররটা আসছে স্যার আপনার নেট কি স্লো নাকি মানে ল্যাপটপ স্লো করতেছে স্যার নাকি আমার স্লো করতেছে পরিমাণে স্লো আমারও নেট স্লো PHP ও স্লো এইটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এর there are two ways to create associative আপনি যেভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ক্রিয়েট করতে পারেন যেমন এখানে একটা এজ নামে একটা ভেরিয়েবল নিয়ে একটা অ্যারে নিয়ে প্রত্যেকটা জায়গায় কি করতে আমি ভুল করছি যেটা সেটা এখানে ডাবল কোটেশন দিতে হবে এখানে যে ডাবল কোটেশন দিতে হবে এটাও আমি ডাবল এটা দিই কোটেশন এটা ডাবল কোটেশন এটাও ডাবল কোটেশন এইজন্য এটাকে সে কনস্ট্যান্ট ধরে নিচ্ছে এইজন্য এররটা দিছে এখন দেখেন এখানে যে एग्जांपलটা দিছে এটা না দিয়ে আগে আমার যে প্রবলেমটা আমি সেটা সলভ করি স্যার এই যে নাম্বার ভ্যালু এগুলো তো এই ডাবল কোটেশন দেওয়া লাগে স্যার মানে এটা কি যে এখানে একটা আমার এখানে দেখেন কোটেশন মার্ক দিছি কোনটাতে কোটেশন মার্ক দিই নাই যেটা স্ট্রিং সেটাতে কোটেশন মার্ক দিছি যেটা নাম্বার সেটাতে কোটেশন মার্ক দেওয়া লাগে না PHP অটোমেটিক্যালি এটা বুঝে নাই এখন আর এররটা থাকবে না তো স্যার ওই যে ওই তো W3 স্কুলে তো দেখলাম দিছে স্যার W3 স্কুলে হ্যাঁ ওইখানে তো দিছে স্যার এই যে এরর লেখা স্যার যে 35 37 43 সেগুলো সবগুলার দুই পাশে স্যার দিয়ে দিয়েছে ওগুলাকে স্ট্রিং আকারে ধরছে এখন এইজন্য আমার এখানে 20 না দিলে কোনো সমস্যা নাই তো এখানে তো ডাবল কোটেশন দিছে ডাবল কোটেশন দিছে এটা একটা স্ট্রিং আকারে আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে দুইভাবে লেখা আছে এইচ দিয়ে মনে করেন এটা হচ্ছে কি আমাদের এই অ্যারেটার ভিতরে এই অ্যারেটার মধ্যে নেমটা হচ্ছে কি এটা হচ্ছে ভ্যালু এটা হচ্ছে এইচ হচ্ছে একটা কি এটা একটা ভ্যালু আগেরবার আমরা এই যে ক্লাস এখানে কি করছি ক্লাস 0 ইনডেক্স করছি না এবার এখানে ইনডেক্স হচ্ছে নেম এবার এখানকার ভিতরে কি হচ্ছে নেম আবার হচ্ছে কি নেমের ভিতরে সরি হ্যাঁ নেমের ভিতরে আবার এইচ হচ্ছে একটা কি এটাও একটা ইনডেক্স এটা একটা ইনডেক্স এটা হচ্ছে 0 তম ইনডেক্স এটা হচ্ছে 1 তম ইনডেক্স 0 তম ইনডেক্স আছে করিম 1 তম ইনডেক্স আছে এইচ এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আবার এটাকে এইভাবে ডিক্লেয়ার করতে পারবেন সরাসরি মনে করেন এইচ যদি বলেন এইচ হচ্ছে কার এইচ করিমের এইচ সমান কত 35 আবার এইচ রহিমের এইচ 40 আবার এইচ ধরেন যে দিলাম ফাহিম এবার বললাম ফাহিমের হচ্ছে 20 বা 29 এরকম এবার আপনি যদি এখন প্রিন্ট করতে চান করিম এটাকে এইচ থেকে যদি প্রিন্ট করেন আপনি একটা এরর পাইতে পারেন কারণ অ্যারে কিভাবে প্রিন্ট করা যায় না অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন PHP এটা কি টাইপ কি
অ্যারেকে এইভাবে ইকো করা যায় না। অ্যারোকে ইকো করতে হইলে কি করতে হবে? আপনাকে লুপ চালাইতে হবে। দেখছেন? জি স্যার। আপনি এইভাবে চালিয়ে নিতে পারবেন। অ্যারেকে এইভাবে ইন্ডেক্স দিয়ে সেটআপ করতে পারেন, অথবা অ্যারেকে আমি এই জিনিসটাকে আবার ধরুন এই জিনিসটা দেখলাম তো, এই জিনিসটাকে আমি কি করছি বারবার এই যে এভাবে লিখছি না? এতগুলা এজ না দিয়ে সরাসরি এটাকে আপনি কি করতে পারেন? এভাবে না লিখে আপনি শর্টকাটে অ্যারেকে ডিক্লেয়ার করার একটা ওয়ে হচ্ছে এজ ইকুয়াল টু এভাবে কার্লি ব্রেস দিয়ে। এটা হচ্ছে PHP 7 এ আছে। এখন আপনি এখানে একটা এন্টার দেন, এন্টার দিয়ে এখানে একটা ক্লোজিং ট্যাগ দেন, ক্লোজিং স্টেটমেন্ট সেমিকোলন দেন। এবার বলেন পিটারের এজ 30-20 কমা দিতে হবে, এখানে সেমিকোলন দিলে হবে না। অ্যারের ভিতরেও সেমিকোলন দিলে হবে। এবার বলেন জনের এজ হচ্ছে 40, কমা এরপরে বলেন যে কি জেইনের এজ হচ্ছে কত? 19। এখন আপনি এটাকে কি করতে পারবেন? এখানে ইকো করতে পারবেন এজ ডট পিটার এজ। এবার প্রিন্ট করেন এজ, বলেন যে কি পিটারের এজ কত? ইকো করেন ইকো পিটার। আপনি যদি এটাকে রান করেন সিনট্যাক্স এরর। কত? পিটারের বয়স কত? 20। ব্রেক দিতে হবে, যেখানে একটা ব্রেক দিতে হবে। কত? পিটারের বয়স 20। এখন আপনি যদি বলেন যে না জেনের বয়স বের করবেন, তাহলে আপনি জেনের বয়স বসাইয়া দেন। জেনের বয়স বসাইয়া দেখবেন কত আসবে? 19 আসবে। এই হচ্ছে বিষয়। এই হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা জটিল টাইপের অ্যারে। যে লুপিং থ্রু দা অ্যাসোসিয়েটিভ অ্যারে। লুপিং কিভাবে করতে হয় দেখেন, ফর ইচ লুপ দিয়ে ব্যবহার করে করা হয়েছে। লুপ করা হয়েছে। এটাকে লুপ করে দেখায় আপনাদের। এইটাকেই লুপ করে দেখাচ্ছে এভাবে। ধরেন যে ফর ইচ আমার হচ্ছে এজ as a আমি ইকো করব ইকো এজ পিটার। এখানে ডট দিয়ে দুটো এক্সটেনশন দিয়ে কনকেট করে ইজ। আমি আবার বললাম এজ সরি এখানে তো ভুল করছি। ইকো আমি এখানে ইকো করব এইভাবে, একটা স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং নিয়ে বলতেছি যে পিটার এজ ইজ সরি এরপরে কি দিতে হবে? আমার যেহেতু দুইটা জিনিস আছে এখানে, আমার কি করতে হবে? ভ্যালু হিসেবে কি নিতে হবে? এজ এর কত আসছে? আমি যদি এখানে 1 এ প্রিন্ট করি দেখেন আউটপুট কি আসে। তাহলে প্রত্যেকটার এজ আসবে। দেখেন 20, 40 আর 19। এটা কি আসছে? মানে অ্যারের ভ্যালুটা আসছে। অ্যারের ভ্যালুটা
আপনি যদি চান যে না এই যে এটাকে যে নামটা যদি এভাবে যদি ট্রাভার্সিং করতে চান তাহলে কিন্তু আলাদাভাবে আবার স্ট্রিং কনভার্ট করতে হবে, স্ট্রিং নিতে হবে, স্ট্রিং নিলে দেন করা যাবে। এখানে এক্সাম্পলটা খেয়াল করেন, এখানে এজ ভেরিয়েবলের ভিতরে এজ অ্যারের ভিতরে পিটার আছে, কি হিসেবে বেন আছে, জো আছে। এখন প্রথমে সে কি করছে, ফর ইচ কি হচ্ছে কে, কি হচ্ছে x এবং ভ্যালু হচ্ছে যে কি x এর ভ্যালু, ঠিক আছে। এখন এটাকে যদি এভাবে করতে যান, কি ফর ইচ এর জন্য আরেকটা সিনট্যাক্স আছে, ফর ইচ সিনট্যাক্স হচ্ছে এইটা, ভেরিয়েবল, এখানে ভেরিয়েবলে এজ বসায় দেন, কি এবং ভ্যালু। এখন ইকো ডলার কি কনক্যাট করেন দুইটা স্ট্রিং দিয়ে এটাকে এজ ইজ এবার দেন ভ্যালু প্রিন্ট করেন ইকো বিআর। এখন কি আসবে দেখেন, Peter age is 20, John age is 40, Jane age is 19 দেখছেন? জি স্যার। এটা কিভাবে আনছি, কি ভ্যালুকে প্রিন্ট করছি কিভাবে, আপনাকে যদি কি এবং ভ্যালু এবং দুটাকে যদি প্রিন্ট করতে হয় তাহলে আপনারা এখানে ফর ইচ লুপের মধ্যে এই সিনট্যাক্সটা ব্যবহার করবেন। এজ প্রথমে এজ কে কি ভ্যালুতে নিয়ে যাবেন, তারপরে কি এর মধ্যে অ্যাক্সেস করবেন ভ্যালুকে, কি এর ভ্যালুকে অ্যাক্সেস করবেন এই আরে অ্যাক্সেস অপারেটরটা দিয়ে। প্রথমে কি দিয়ে সবগুলোকে নিয়ে আসছে, কি দিয়ে যখন নিয়ে আসছে তখন কি করছে, আমার সবগুলো কি চলে আসছে। এরপর এবার কি এর অ্যাক্সেস করবে ভ্যালুকে, কি অ্যাক্সেস করবে এখন, কি যখন পিটার ভ্যালু তখন 20, কি যখন জন ভ্যালু তখন 40, কি যখন জেন ভ্যালু তখন 19। এইভাবে যখন কি সহ প্রিন্ট করতে হয় তখন কি আর অ্যাক্সেস অপারেটর ভ্যালু এভাবে দিয়ে প্রিন্ট করতে হয়। আর যদি শুধুমাত্র অ্যারে এর ভ্যালুকে প্রিন্ট করতে হয় ওই কি দিয়ে যেটা দিয়ে দিবেন ওটাকে ইকো করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সাধারণ ফর লুপের মতোই ফর ইচ লুপের মতোই। তো আচ্ছা আপাতত এই পর্যন্ত থাক। জি স্যার। জি স্যার। স্যার এই অ্যারে আর লুপ স্যার